আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। জরাধে আজ লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জনজম বলতা হেম বল চম্পন বহেম। এ প্রেম নিলোকে না হয়, যদি হয় হের যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী এই বাস করেন কোথায়? বাদিনীর ঘরে। এই জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপেণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। আমার শ্রীরাম সুদাম দাম অবশ্যদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছিল। এমন সময় আমার শ্রী গোবিন্দ নিজের বাসিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদনপানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে, কানে তোর কি হয়েছে? তোর অমন মুখ দেখলে যে আমার ভালো লাগে না রে ভাই। সত্যি, যদি বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই, সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কৃষ্ণ বলেছিল, সুবল এ আমার কেমন ভালোবাসা! জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা আগে খাস পরে আমাকে খাস, কেমন ভালোবাসা! তখন সুবল বলে, জানিস কেন? তাই আমরা জানি এই দুষ্টু কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। তাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। এই যে কৃষ্ণ প্রেমটা জাগরিত করবে কারা? মায়েরা। কেন? যদি বিল্লমঙ্গলের পাশে আমার চিন্তামণি না থাকতো, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, মহাপ্রভুর পাশে যদি আমার বিষ্ণুপ্রিয়া না থাকতো, এরা কি পেত আমার গোবিন্দকে? যে কান্না কেঁদে গেল বিল্লমঙ্গল, সারাটা জনম চিন্তামণি পতিতার প্রেমে পাগল, এক ধাক্কায় তাকে ঠিক সোজা লাইন ধরিয়ে দিয়েছে। নারীরা যদি ঠিক হয় না, সে যত বড় স্ট্রঙ্গার পুরুষ হোক না কেন, তাকে ঠিক লাইন ধরিয়ে দেবে। দেখেছেন ভগবান মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তুমি তো ভগবান, তুমি একা দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি তো লেডিস ভালোবাসো তো না? শুধু তাই নয়, তিনি রাধারানীর মান ভাঙাবার জন্য তিনি রাধারানীর পায়ে প্রণাম করেছিলেন। তিনি তো বলতে পারতেন যে, রাধে আমি তোমার মতো মহিলার ধার ধারি না, আমি তোমাকে তৈরি করেছি আর ডজন খানিক তৈরি করে নিচ্ছি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। ইনি শুধু একা মান ভাঙাবার জন্য নয়, আর একজনের যে মহাদেব, ইনি এবারে এক ডজ বেশি করে দেখিয়েছে। ইনার সারাটা যেমন এমন ফিটিংস চেহারা, এত ভারী চেহারা, আর বুকের উপর স্টিচ দাঁড়িয়ে আছে। শিবটা একবার বলতে পারতো, কালী বুকের হাড়গুলো বড্ড ব্যথা করছে, একটু সরে যাও, জিরিয়ে নি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছিলেন? না। কেন? কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারের পক্ষ চক্র হাতে রাখা ভার। মেয়েরা যদি একবার বেঁকে বসে, তাহলে জাতি সমাজ নীতি সব জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এই যে আমার অনেক বাবারা আছেন, দাদা ভাইরা আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, সার্ভিস করেন, ব্যবসার জন্য বাইরে থাকেন। তো এখন আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন, বাড়ি এসে বললেন, গিন্নি এক গ্লাস জল দাও তো। এখন যে কড়া কড়া উচ্ছে বেগুন ধান গাছ মারার জন্য যে ঔষধ না, ওই চোখের আড়ালে দু ফোঁটা মেরে দিয়ে এক গ্লাস জল দিল না, জানলেন না খেয়ে নিলে কিছুক্ষণ পর কি হবে বলুন তো? ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? এক ঝলক আনন্দের তরে পিতা ত্যাগ করিল মোরে, সেদিন যদি নারী না রাখতেন গর্ভে ধরে, কেমন করে জন্ম নিতাম এই সুন্দর ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা আসে চলে। মায়ের কোলের সেই ছোট্ট ছেলে, বিশ্বের মালিক সেই কৃষ্ণ, বুদ্ধ, যিশু, গৌর, এরা তো সবাই মায়ের কোলেরই শিশু।
দেবের দেব মহাদেব নারীর চরণ তলে। নারী ছিল বেহুলা সতী, অসুরিয়া মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্র প্রমাণ তার। ভারতবর্ষে এমন কোন শৃঙ্গার পুরুষের পক্ষে সম্ভব ছিল জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবানকে ফিরিয়ে আনবেন, জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দারকে ফিরিয়ে আনবেন? ভারতবর্ষ নারীদের টেম্পারটাই আলাদা, এদের সত্যি তো টেম্পারটাই আলাদা। এরাই পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে সংকট মুহূর্ত থেকে বাঁচাতে। দেখেছেন দুর্গা পূজার 9 দিন আগে মহালয়া হয়, সেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিন এই নারী যুদ্ধ করে রাখে দেবতাদের। কেন? সেদিন নারী যুদ্ধ করে রাখে দেবতাদের মান। কিন্তু সেই ভারতবর্ষে সেই নারীর সম্মান কেন? এই ভারতবর্ষটা পুরুষ শাসিত সমাজ, এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তাই নারীরা যদি সামান্য পথভ্রষ্ট এদেরকে বলে কুলোটা, দুশ্চরিত্রা। কিন্তু আপনি মহাভারতটা খুলে দেখুন, সব বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে সব কুলোটা দুশ্চরিত্রা সন্তান। এক একটা করে বলে যাই। স্বর্গের পতিতে হিতাচির পুত্র হইল মহাবীর দ্রোণ, কুমারীর পুত্র বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানির পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, সর্বজ্ঞ হইতে গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিলে প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদের অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। মুনি শুনি কানে সত্যবাম যে জারদ যাবলা শিশু, আর বিস্ময় করে জন্মে যাহা মহাপ্রেমিক যে দৃশ্য। মহাভারতের সবচেয়ে যিনি বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য, এনার পর আর কোন অস্ত্রগুরু হয় না। এনার মধ্যে বলবেন কোনটা? এনার মধ্যে বলবেন দুশ্চরিত্রা। মহাভারতে যিনি পুরাণ রচনা করেছিলেন পরাশর মুনির ঔরসে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। নামটা হয়েছিল কেন? কৃষ্ণের মতো অঙ্গকান্তি বলে নাম হয়েছে কৃষ্ণ, দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হয়েছে দ্বৈপায়ন, বেদকে 4 খণ্ড ভাগে বিভক্ত করেছে বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রাধে। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুরাণ রচনা করেছিল। মৎস্যগন্ধ যখন কুমারী ছিল তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। এনার মাকে বলবেন কোনটা? মহাভারতের সবচেয়ে যিনি দানী ব্যক্তি দাতা কর্ণ, এনার মতো দানী ব্যক্তি জগতে নেই। কুন্তী যখন কুমারী ছিল তার কান থেকে জন্মগ্রহণ করেছে বলে নাম হচ্ছে কর্ণ। এনার মাকে বলবেন কোনটা? এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তারপর আমরা জানি গঙ্গা প্রথমে মহাদেবকে প্রতিরূপে বরণ করেছিল, তারপর শান্তনু রাজার সঙ্গে বিবাহ হয়েছিল। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী, এক নারী যখন 2 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী, এক নারী যখন 3 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা, এক নারী যখন 4 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী, এক নারী যখন 5 পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। তবে দ্রৌপদী তো 5টা স্বামী বিবাহ করেছিল, সে কেন সতী হলো? দ্রৌপদীটা আসলে কে? এ তো কারোর গর্ভ থেকে জন্মায়নি, আগুন থেকে জন্ম হয়েছে। আর এই যে পঞ্চস্বামী কারা? ক্ষিতি অব তেজ মরুদ্ব, ক্ষিতি অব তেজ মরুদ্ব, এই হচ্ছে পঞ্চস্বামী। শুধু কৃষ্ণানুরাগী গৌর ভক্ত মন্ডলী, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দক্ষিণ শিবরামপুর জোড়াবরতলা 24 পর হরিবাসর কমিটির পক্ষ থেকে শিবরামপুর গ্রাম নিবাসী গোপাল জানা ও তার সমস্ত গাড়ি স্টাফ এই কৃষ্ণ দাসী কীর্তনিয়ার দীপান্বিতা কয়ালের গানে সন্তুষ্ট হইয়া 110টি টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে একবার বলুন, কহ গৌর নিতাই প্রেমানন্দ। দিন তোরে আনন্দে যাবে, ধরে রে গুরুর নাম, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ধরে রে গুরুর নাম, দিন তোরে আনন্দে যাবে, ধরে রে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
মাকে ভালো হতে হবে। সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে মায়েদের আগে আসতে হবে। কেমন না, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় দ্বিতীয় পাণ্ডব ভীম, তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া বাঁধিয়েছে, দাদা বৌদি হাতাহাতি বেঁধে গিয়েছে। যেই না হেসেছে, দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডা খিলখিল করে হেসেছে। ভীম অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়েছে। এই এই কে রে, তোকে তো আগে কোনোদিনও দেখিনি। সে বলছে তোমরা আমাকে দেখো না, আমি তোমাদের দেখেছি। আমরা ওকে দেখিনি, ওনাকে আমাদের দেখেছে। আমাদের কি চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস? ওই বলতো। বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরাবা, পুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাশান, রুদ্রাশানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটকচ, ঘটকচের পুত্র যে হাত ছিল মা বর্বরী। মানে তখন বর্বরী বলছে দাদু, মানে ভীম আর অর্জুনের দাদু হচ্ছে না। ভীমের ছেলে ঘটকচ, তার ছেলে বর্বরী, বর্বরীর বাবা ঘটকচ, তার বাবা ভীম দাদু হচ্ছে, আর তার ভাই অর্জুন সেও দাদু। বলছে দাদু তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। আমার সবাই কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন। ভীম জিজ্ঞাসা করছে আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়, শুধু মাথাটা আছে, দেহ কই? গোবিন্দ বলল দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? শোনো, তোমরা যেদিন ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আনন্দ করতে করতে আসছিলে না, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, পারবে না, তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যাবে। গোবিন্দ বলেছিল কত বড় বীর, প্রমাণ দে। প্রমাণ চাও? বলে কি প্রমাণ দিতে হবে? তখন গোবিন্দ বলল বর্বরী পারবি? একটা বান মেরে বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে পারবি? বল হরি বল। বর্বরী বলছে কৃষ্ণ তো সোজা ব্যাপার। এই বলে বর্বরী কৃষ্ণ বান স্মরণ করে যেই না মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। বর্বরী কৃষ্ণ নাম স্মরণ করে যেই না ব্রহ্মবাণ মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। বর্বরী হাসছে, কৃষ্ণ হাসছে। বর্বরী গাছের পাতা ছিদ্র করলে এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখছো হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে পায়ে দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বর্বরী এটা করলে কি করে? বর্বরী বলছে কৃষ্ণ এই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে তুই ভয়টা হাত দুটো খুলে দিয়েছিল, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছিল। রাধে রাধে। আমার বান যখন তোর পায়ে প্রণাম করতে গেছিস, তুই ভয়তে পা দুটো নড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ে দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে কিন্তু কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করো।
বর্বরী বলছে "এটা সোজা ব্যাপার না, যুদ্ধ করো।" গোবিন্দ তখন বলছে বর্বরী তোকে একটা প্রশ্ন করি, বলতো তো দাদু যদি ভীম হবে তুই তার দলে না গিয়ে শত্রুপক্ষে গেলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ সে উত্তর আমি তোকে পরে দেব, যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বর্বরীর কাটা মুন্ড কুরুক্ষেত্রে ধুলায় গড়াগড়ি যায় লাগে। কৃষ্ণ ও গো দয়াময় কৃষ্ণ গোবিন্দ আমার হাতে মাথা তুলে নিয়েছে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বর্বরী বলছি কৃষ্ণ যদি বলতাম তবে তো আমার দেহ তোর সেবায় লাগতো না রে। হরি বল হরি বল। তখন বর্বরী বলেছিল কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয় তবে তোর দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে যুদ্ধ করবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম মা আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব, আমি শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল বর্বরী যদি তুই শত্রু পক্ষে যাস আর মরণ যদি হয় তবে তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তিনি তাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণ পেয়ে হরি বল। তাই সুবল বলছে কানাই কি হয়েছে তোর? বুঝেছি রাধা বদন মনে পড়েছে তাই না? সখারের সঙ্গে কথা হে রঙ দিতে সকালের সঙ্গে কথা হে রঙেতে খেলো এ বিনোদ খেলো। সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম সময় সিনাম কহে ঘন শ্যাম সময় সবই রহ এইখানে, দূরে না যাইবে ধেন চড়াইবে মুই যাব নিধুবনে, দূরে না যাইবে ধেন চড়াইবে মুই যাব নিধুবনে। এদেরকে কইয়া নিধুবনে রে, এদেরকে কইয়া নিধুবনে। মুরলি বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। হইল আকুল তাই, আকুল হইল তাই। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। হইল আকুল তাই, হইল আকুল তাই। বাঁশি বেজে উঠেছে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। একটা গান আছে না মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাবা পাগলা গানটা কে লিখেছিল বলেন তো মা? ধবা পাগলা। সকালবেলা ফুল তুলছে আর গানটা গাইছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গভীর গলি গোচারণে উড়ায় ধুলি, আর এখনো সে গভীর গলি গোচারণে উড়ায় দুলি। সখাসনে কোলাকুলি, আমার কাকা কানে কলা কলি, সখাসনে কোলাকুলি, সকাশনে কলা কলি, হৃদয় মাঝারে এখনো সে বৃন্দাবনে কি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে কৃষ্ণ কত বছর আগে মারা গেছে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? ধোয়া পাগলা বললো বাজে, ওরা বলে বাজে না, ভবা বলে বাজে। প্রমাণ? ভা পাগলা বলে একটা রেডিও নিয়ে আসো তো, এনেছে বলে গান চালাও।
গান চলছে, ভা পাগলা হঠাৎ ব্যাটারি খুলে নিয়ে বলে গান চলে না কেন? বলে আরে বাবা ব্যাটারি খুলে নিলে গান চলবে কি করে? বলে যার ভক্তিরূপী ব্যাটারি আছে সে শুনতে পায়, যার ভক্তিরূপী ব্যাটারি নাই সে শুনতে পায় না। এখনো সেই বাঁশির সুরে বনে বনে বাঁশি সুরে বাঁশি সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে রাধে বাঁশি সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শুনে অচৈতন্য হয়েছে। ভাবে কত আমার মনে মানুষের প্রাণে আস্তে এমন সময় সখীরা মিলে আমার বড়াই মাকে ডাক দিয়েছে, মা গো তুমি দেখে যাও রাধা হয়তো আর বাজবে না। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, আর হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, আর হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, রাধা রানীর ঘটে আসি রহে দাঁড়াইয়া, মানে রাধা রানী তটে আসি তটে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি হয়েছে, বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বলে 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে। কি হয়েছে রাধে? বুঝেছি কৃষ্ণ বদন মনে পড়েছে তাই না? দাঁড়া আমি তোর মা শাশুড়ি অর্থাৎ জটিলার কাছে অনুমতি নিয়ে আসি। আমার বড়াই মা চলেছে, মনে মনে ভাবছে জটিলার কাছে যদি কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়, তাই আস্তে আস্তে ঘোমটা দিয়ে যাচ্ছে কেন যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যার কথা ভাবে মনে পদে দেখা তার সামনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যার কথা ভাবে মনে পদে দেখা তার সামনে, লীলা দুয়ারে দাঁড়ে কুটিলা দুরাগে দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, বাঘিনী দাঁড়ায়ে, বাদিনী দাঁড়ায়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে, হরিণী ধরিবে বলে বাদিনী দাঁড়ায়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়ে। এ হরিণী ধরিবে বলে বাদিনী দাঁড়ায়ে। কুটিলা তোর মা কোথায় রে, ডেকে দিবি? কুটিলা গিয়ে বলছে মা ঠাম্মা ডাকছে। যেই না জটিলা এসেছে বড়াই মা বলছে জটিলা আমার মনে হয় তোদের এখান থেকে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলছে বড়াই মা কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে জানিস আজ যখন তোদের ঘর দিয়ে আসি দেখি কিনা ওই ঘরের নখানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি আছে, দুধ আছে, ঘৃত আছে, ছানা আছে, বেচাকেনা বিহানে পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহের নখানা জানালা দরজা আছে। কান জানালা দিয়ে গুরুদেব দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে, ভালোবাসারূপী ছানা আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচে কেনা করা গেল না বলে এগুলো পচে গন্ধ ছুটেছে, আর এগুলো মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়েছে। কেমন? আচ্ছা এই যে মন্দিরগুলো আমরা সামনে দেখি, এই মন্দিরটা কে তৈরি করে? সাধারণ মানুষ। আর দেহ মন্দিরটা কে তৈরি করে?
গোবিন্দ। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা ধূপ জ্বালাই, দীপ জ্বালাই, কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা কি জ্বালাই? বিড়ি সিগারেট জ্বালাই। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে, তারপরে তো পূজা। কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ তিনি হৃদয়ে জেগে বসে আছে। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি, কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা মদ ঢালি। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তুলে অপরাধ হয়। দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, একাদশীর দিনেও তো মাংস বাদ দেন না। বাইরের মন্দির যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে প্লেট দিয়ে, পাথর দিয়ে সুন্দর করে সাজায়, কিন্তু দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে কে ভক্তির প্লেট দিয়ে সাজায়, ভক্তির পাথর দিয়ে সাজায়। আমরা দীপাবলিতে কি জ্বালি? প্রদীপ। বাইরে অন্ধকারটা বলেই তো আলোটা জ্বালি। বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন মনে করছি, হৃদয় অনাদি কাল হতে যে অজ্ঞানত রূপ অন্ধকার আছে, অহংকার রূপ অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলে কবে? হোলির দিন। বাইরে রঙে রাঙিয়ে দিলে, বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা তো কি রঙে রাঙাও, ভক্তির রঙে রাঙিয়ে দাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল সবরে, সেই রং লাগাও। বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসলাম রামকে, হৃদয় মন্দিরে বসলাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসলাম রামকে, হৃদয় মন্দিরে বসলাম রাবণকে। তাই বড়াই মা বলছে, জটিলা, নিধুবনের শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে তাদের বউকে প্রণাম করে নিয়ে আসি, তাদের সংসারে আর কোনো অশান্তি হবে না। জটিলা বলছে, যাচ্ছে বড়াই মা, যাও, বউ যেন সেই নাম না করে। বলে কোন নাম? বলে সেই নাম। বলে কোন নাম? বলে ও নাম আমি মুখে বলবো না। কেন? ও নাম মুখে বললে বুকে ঢুকে যায়। কেমন জানো বড়াই মা? ইহজগতের চোর চুরি করে তো রাতের বেলা, আর ওই চোর চুরি করে রাতের বেলা নয়, দিনের বেলা নয়, দুপুর বেলা, মানে যৌবন বেলা। এই জগতের চোর চুরি করে কিছু নিয়ে যায় আর কিছু রেখে যায়, কিন্তু জানো বড়াই মা, ওই চোর যদি একবার কারোর ঘরে ঢুকেছে, পথের কাঙাল করে দেয় গো অগপরিমা আরে পথের কাঙাল, পথের কাঙাল করে করে দেয় গো তাদের পথের কাঙাল করে দেয় গো। ওই তোরে যদি কারো ও চোর যদি কারো ঘরে ঢোকে, সে যে পথের কাঙাল, পথের কাঙাল করে করে দেয় গো ওই চোর যদি ঘরে ঢোকে, হরিবল হরিবল পথের কাঙাল করে
বুড়িমা সকালে নয় সন্ধ্যায় নাই ঠিক দুপুরে বেলা চুরি করে। ওই চোরে কি করে জানো? ওই চোরে আমার বহির জগতে চোর গভীর রাত্রিতে চুরি করে। আর এই চোরে কখন চুরি করে জানো? এই যে বাল্যতে নাই বৃদ্ধতে নাই ঠিক দুপুরে বেলা চুরি করে। সে যে লন্ডনে করে নিয়ে যায়। আর এই গোবিন্দ চোরে আমার পথের কাঙালে করে দেয় বুড়িমা। এই যে পথের কাঙালে করে দেয় গো। বড়াইমা বললো কার নাম? জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলা। জটিলা বলছে তাহলে সাথে সাথে বলি শোন। হ্যাঁ কেমন ভাবে শোন। সে বৃন্দাবনের সবার বড়। হ্যাঁ রে। তাহলে মনে হয় বলরাম। বলরাম হবে গো। বলরাম হবে গো। বলরাম হবে গো। বলরাম হবে গো। বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। না 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 বলরাম নয় না, তবে কাছাকাছি এসেছে। কাছাকাছি এসেছে। কাছাকাছি এসেছে। কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায়। বুঝেছি মধুমঙ্গল হবে গো। মধুমঙ্গল গাবে গো। মধুমঙ্গল হবে গো। মধুমঙ্গল গাবে গো। বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। বলরামের ছোট ভাই মধুমঙ্গল গাবে গো। তাও নয়, মধুমঙ্গল নয়, তার সেই ঝুটা মালা আছে। তার নাম বুঝতে পারছিস না? ও বুঝেছি। বড়াইমা বললো আমার কানে কানে বলে, আমি কাউকে বলবো না। জটিলা গিয়ে বললো কৃষ্ণ বলি আজি জনম ধন্য হলো। আরে আজু জন্ম ধন্য হলো। আজি জনম ধন্য হলো। আরে আজি জন্ম ধন্য হলো। আদিনের মুখে নাম শুনে আজি জনম ধন্য হলো। আদিনের মুখে কৃষ্ণ নাম শুনে আজি জন্ম ধন্য হলো। আসছে তবে যাই। আমার রাধা রানী আজ চললেন কেমন ভাবে? ও রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নাম জপিতে জপিতে চিনি ফেনি আর কলা হরি গন্ধ ফুলের মালা। চিনি ফেনি আর কলা হরি কুন্দ ফুলের মালা। চিনি ফেনি আর কলা হরি গন্ধ ফুলের মালা। আর চিনি ফেনি আর কলা হরি কুন্দ ফুলের মালা। নিয়ে চলে সখীর সহিতে। নিয়ে চলে সখীরে সহিতে আমার রাধা রানী। যাচ্ছেন ভঙ্গিমাটা কেমন? তপন তপিত কত তপন তপিত পদ কুসুম্বর শত শত। বলুন তো তপন মানে কি? সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তারপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে, তাই পদকর্তা বলছে তপন তাপিত কত কুসুম্বর শত শত। তপন তপিত কত কুসুম্বর শত শত। তপন তাপিত কত কুসুম্বর শত শত। তপন তপিত কত কুসুম্বর শত শত। নিয়ে ভেজেছে রাঙা পায়। চেলিয়া নিয়ে দিচ্ছে রাঙা পায়। শঙ্কর মানে কি বলুন তো? কুশ ঘাস চেনেন? যখন বালির ওপর দিয়ে ফোটে বেল কাটার মতো শক্ত হয়, তাই রাধা রানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, বের করে দি। রাধা রানী বলছে সখী কাঁটা বার করতে গেলে একটু দেরি হয়ে যাবে।
ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আবার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, দেখো যার আমি তার কাছে ফেলে দেবো, আমার কিছুই হবে না। এবার যেতে যেতে রাধারানীর কাপড় খুলে পড়ে গেছে। সখীরা বলছে, রাধা তোর কাপড় পড়ে গেছে, তোর লজ্জা লাগছে না? রাধারানী বলছে, আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো যেদিন আমার চলে যাওয়ার সময় হবে সেদিন লজ্জা কোথায় হবে? এবার আমার রাধারানী চলেছেন, ভাবটা কেমন? চলে বিশ্ব ভারতনে কৃষ্ণ দেশে দলে বেনি ভারতরে কৃষ্ণজনী বাণী ধনী, ভারতনে কৃষ্ণ দেশে দলে বেনি কেন ফনি মনি উগার মনি মনি রগরা। বলুন তনি মানে কি? তনি মানে মেয়ে আর বেনি মানে বেনি। পদকর্তা বলছো তো বেনি নয়, 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 বেনি যেন ফনি হয়েছে নয়, বেনি নয়, বেনি যেন হরি হয়েছে, বেনি নয়, বেনি নয়। এবার আমার রাধারানী নিধুবনে এসেছে, কৃষ্ণবাসী বাজেছে। বধূ আরো সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুরাই সঙ্গে তারাই মিলে জীবনে, বধূ আরো সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ারের সঙ্গে তারা মিলে জীবনে, পুলকিত তনু মনু নেহেরি নয়নে, পুলকিত তরুণরে নেহারি নয়নে, পুলকিত তনু মনু নেহেরি নয়নে, পুলকিত তরু মন নেহারি নয়নে। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরিয়া সবাই হরি হরি বলো, বদন বলিয়া সবাই হরি হরি বলো, উলুধ্বনি করো সবে হরি হরি বলো, আরে উলুধ্বনি করে সবে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, 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 হরি বল। ভক্তমণ্ডল এবং ভক্তমতী মায়ের এখানে লীলা সমাপ্ত। নিতাই গৌরী সীতানাথ প্রেম প্রমানন্দে জয় জয় হরি বল।